Bismillahirrahmanirrahim. Welcome back to my lecture, suffixes and prefixes. Uh, Dear students, in today's class, I would like to conduct the class on the uses of suffixes and prefixes. Suffix and prefix. সাফিক্স এবং প্রিফিক্সের ইউজ আজকে আমরা শিখব। তো তোমরা জানো তোমাদের সিলেবাসকে কমানো হয়েছে, তা এর মধ্যে সাফিক্স এবং প্রিফিক্স টপিকটা তোমাদের আছে, এবং সাফিক্স এবং প্রিফিক্স এই টপিকটা তুমি স্টাডি কিভাবে করবা, স্টাডি মেথডটা আজকে আমি ফরম্যাটটা তোমাকে দেখাবো, প্লাস তোমার এখানে কিছু রুলস নিয়মকানুন আছে যে সাফিক্স প্রিফিক্সের ক্ষেত্রে আমরা তোমার ফরমেশন অফ ওয়ার্ডস এটার সাথে রিলেটেড। তো এখানে দেখো আমরা আগে এখানে ফার্স্ট অফ অল তোমাকে যেটা করতে হবে, প্যাসেজটা রিড আউট করতে হবে। যে প্যাসেজটা রিড আউট করে এটার বাংলা অর্থ জানতে হবে এবং গ্রামাটিক্যাল ইউজ, দ্যাট মিনস ফরমেশন অফ ওয়ার্ডস, যেটা যে কোন ওয়ার্ডের পর কোনটা বসবে, অর্থাৎ নাউন কোথায় বসবে, অ্যাডজেক্টিভ কোথায় বসবে, অ্যাডভার্ব কোথায় বসবে। এই যে ফরমেশন অফ ওয়ার্ডস, একটা ওয়ার্ডের কে চেঞ্জ করে, একটা নাউনকে চেঞ্জ করে এটার অ্যাডজেক্টিভ করতে হবে, অ্যাডজেক্টিভ চেঞ্জ করে অ্যাডভার্ব চেঞ্জ করতে হবে। হ্যাঁ, এখানে তোমার জাস্ট বাক্যের প্যাটার্ন অনুযায়ী তোমাকে পার্টস অফ স্পিচটা ইউজ করতে হবে। ফরমেশন অফ ওয়ার্ডস ইজ ভেরি মাচ ইম্পর্ট্যান্ট অ্যান্ড ডিরেক্টলি রিলেটেড টু দিস টপিক। তো সেক্ষেত্রে আমরা না বুঝে কখনো মুখস্থ করব না, আমরা আগে জানতে হবে, লাইনটা বাংলা অর্থ জানতে হবে এবং এখানে কি বসতে পারে অর্থ অনুযায়ী এবং গ্রামাটিক্যাল নিয়ম অনুযায়ী যে এখানে কি বসবে সেইভাবে আমরা স্টাডি করব, আমরা না বুঝে মুখস্থ করব না। তো এখানে যে বিষয়টা, ওকে লেটস গেট স্টার্টেড, আমরা শুরু করি। দেখো যে আ গুড স্টুডেন্ট ইজ অলওয়েজ মাইন্ড। দেখো এখানে আমরা খালিস্তানের আগে এখন দেখতে পাবো মাইন্ড শব্দটা ব্র্যাকেটে রাখা হলো, তো আমাদেরকে মাইন্ডটাকে চেঞ্জ করতে হবে। এখানে মাইন্ড আমরা জানি যে তাহলে খালি ঘরের আগের ওয়ার্ডটা আমাকে দেখতে হবে। অলওয়েজটা হলো অ্যাডভার্ব, এখানে আমরা যদি অ্যানালাইসিস করি অলওয়েজ হলো অ্যাডভার্ব। তো আমরা জানি যে নিয়ম অনুযায়ী যে আমাদের গ্রামাটিক্যাল নিয়ম অনুযায়ী হবে অ্যাডভার্ব প্লাস অ্যাডজেক্টিভ। দ্যাট মিনস আমরা জানি যে অ্যাডভার্বের পরের যে ওয়ার্ডটা বসবে সেটা অ্যাডজেক্টিভ বসবে। দ্যাট মিনস এখানে আমাদের যেহেতু অলওয়েজটা অ্যাডভার্ব, এখানে আমাদের অ্যাডজেক্টিভ বসাতে হবে। তো আমরা মাইন্ডটা যদি দেখি, মাইন্ডটা হলো কখনো ভার্বের কাজ করে, কখনো নাউনের কাজ করে, কিন্তু আমরা এখন এই মাইন্ডটাকে আমাদেরকে এখন কি করতে হবে, এটাকে অ্যাডজেক্টিভে পরিণত করতে হবে। তোমরা জানো যে মাইন্ডের অ্যাডজেক্টিভ হচ্ছে মাইন্ডফুল, মাইন্ডের অ্যাডজেক্টিভ হচ্ছে কি মাইন্ডফুল। তাহলে আমরা যদি মাইন্ডফুল লিখি তাহলে মিলে যায়। দেখো গুড স্টুডেন্ট ইজ অলওয়েজ মাইন্ডফুল টু হিজ স্টাডিজ, তার পড়াশোনায় সবসময় সে মনোযোগী থাকে, মাইন্ডফুল অ্যাডজেক্টিভ। তাহলে অর্থের দিক থেকে আমাদের অর্থগত মিলে গেল এবং গ্রামাটিক্যালিও কারেক্ট হয়ে গেল। এভাবে তোমাকে দেখতে হবে যে কোনো অ্যাডভার্বের পরে খালিস্তান আছে, তাহলে আমাকে দেখতে হবে যে অ্যাডভার্বের পরের ওয়ার্ডটা আমি অ্যাডজেক্টিভ ইউজ করব। তারপরে দেখো হি ইজ রেসপেক্ট টু হিজ ড্যাশ। তো এখানে দেখো খালিস্তানের আগে মানে খালি ঘরের আগে যেখানে একটা বি ভার্ব ইজ আছে, তো আমরা জানি বি ভার্ব টু বি ভার্ব বা অক্সিলিয়ারি ভার্বের পরে যে ফরম্যাটটা হয়, অক্সিলিয়ারি ভার্বের পরে অনেকগুলো ফরম্যাট তোমরা জানো যে টু বি দ্যাট মিন অক্সিলিয়ারি ভার্ব টু বি ভার্ব, নিয়মটা হচ্ছে টু বি ভার্ব প্লাস যেটা হয় অ্যাডজেক্টিভ, অথবা কখনো কখনো V3 বসে, কখনো কখনো ভার্ব প্লাস আইএনজি বসে, এই জাতীয় ফরম্যাট থাকে। টু বি ভার্ব মানে অক্সিলিয়ারি ভার্বের পরে প্রথমে আমরা দেখি অ্যাডজেক্টিভটা ইউজ করে দেখি আমরা বাক্যের অর্থ মিলে কিনা, তাহলে তিনটা ফরম্যাটের সাথে মিলিয়ে তো টু বি ভার্বের পরে অক্সিলিয়ারি ভার্বের পরে অ্যাডজেক্টিভ বসানো যায়, তারপরে V3 মূল ভার্বের ফার্স্ট পার্টিসিপল বসানো যায়, তারপরে হচ্ছে ভার্ব প্লাস আইএনজিও বসানো যায় যদি বাক্যটি কন্টিনিউয়াস টেন্সে হয়। তো এক্ষেত্রে আমরা দেখব যে হি ইজ ড্যাশ, প্রথমে আমরা অ্যাডজেক্টিভ বসিয়ে দেখব যে অর্থগত মিলে কিনা। হি ইজ রেসপেক্ট, তো রেসপেক্ট যেহেতু আমরা জানি রেসপেক্টটা হচ্ছে এটা হলো ভার্ব, তো এখন আমাদেরকে এটা আমরা অ্যাডজেক্টিভ করব। তাহলে যদি আমরা অ্যাডজেক্টিভ করি যে রেসপেক্টের অ্যাডজেক্টিভ হলো রেসপেক্টফুল,
তাহলে হি ইজ রেসপেক্টফুল টু হিজ ড্যাশ, তাহলে কিন্তু মিলে গেছে। রেসপেক্ট মানে শ্রদ্ধা করা, রেসপেক্টফুল শ্রদ্ধাশীল, তাহলে অ্যাডজেক্টিভ বসানোর কারণে আমাদের অর্থ মিলে গেল। দ্যাট মিন্স আমরা এখানে কি বসাতে পারি, রেসপেক্টফুল, রেসপেক্টফুল, হি ইজ রেসপেক্টফুল টু হিজ ড্যাশ, সে শ্রদ্ধাশীল তার। এরপরে দেখো এরপরে যেটা দেওয়া আছে যে এখানে টিচ দেওয়া আছে, তো টিচটা আমরা জানি এটাও একটা ভার্ব, তো এক্ষেত্রে আমাদের আগের ওয়ার্ডটা দেখতে হবে। এখানে হিজটা হচ্ছে আমরা যদি অ্যাডজেক্টিভ ধরি তাহলে আমরা জানি যে অ্যাডজেক্টিভ প্লাস কি হয়, নিয়ম অনুযায়ী অ্যাডজেক্টিভ প্লাস নাউন বসে, অ্যাডজেক্টিভ প্লাস নাউন। দ্যাট মিন্স অ্যাডজেক্টিভের পরের ওয়ার্ডটা যেটা হবে সেটা নাউন হবে। তাহলে টু হিজ টিচ, টিচ হলো ভার্ব, টিচার নাউন হচ্ছে টিচার, টিচারের নাউন হচ্ছে টিচার। দ্যাট মিন্স আমরা টিচার্স লিখব, টিচার, টিচার্স প্লুরাল লিখবো যেহেতু সকল টিচারদেরকে। হি ইজ রেসপেক্টফুল টু হিজ টিচার্স, সে শ্রদ্ধাশীল তার শিক্ষকদের প্রতি সে শ্রদ্ধাশীল থাকে। তাহলে দ্যাট মিন্স এখানে আমরা অ্যাডজেক্টিভের পরের শব্দটা নাউন করে ফেললাম। অ্যান্ড সুপারিয়র্স এবং বড়দের প্রতি সে শ্রদ্ধাশীল থাকে। হি নেভার অনার, তো এখানে দেখো আমাদের ফর্মের বাক্যে যদি আমরা প্যাটার্ন দেখি, হি হলো সাবজেক্ট, এখানে একটা অ্যাডভার্ব ঢুকে হি সাবজেক্ট প্লাস V1, আমরা জানি যে অনার এনি বডি, সে কাউকে সম্মান, দ্যাট মিনস সে কাউকে অসম্মান করে না। তো আমরা প্রেজেন্ট ইনডেফিনিট টেন্সের স্ট্রাকচার আছে, প্রেজেন্ট ইনডেফিনিট টেন্সের সাবজেক্ট বসাবো V1 প্লাস সাবজেক্ট থার্ড পারসন হলে আমরা এস বাই এস করবো। তো এখানে যেহেতু সাবজেক্ট হলো হিটা হচ্ছে এখানে সাবজেক্ট, আর আমরা এখানে অনার তো এটার বিপরীত শব্দ আমরা বসাবো, অনার ডিসঅনার, তাহলে হবে ডিসঅনার, HONOUR, ডিসঅনার্স বসাতে হবে, কারণ হি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, এই জন্য ভার্বের শেষে এস বাই এস। নেভার ডিসঅনার্স এনিবডি, সে কাউকে অসম্মান করে না। তারপর দেখো হি ইজ ফ্রি ফ্রম বিহেভিয়ার, তাহলে বিহেভিয়ার মানে আচরণ, তো আমরা এখানে এটার অপোজিট ওয়ার্ড বসাতে হবে, ইজ ফ্রি ফ্রম মিসবিহেভিয়ার, মিসবিহেভিয়ার। তাহলে আমরা কখনো কখনো অপোজিট ওয়ার্ডও বসাতে পারি বাক্যের অর্থ অনুযায়ী। তারপরে যেটা দেখো অ্যাজ হি ইজ স্টাডি, তো আমরা জানি স্টাডিতে আমরা জানি যে অক্সিলিয়ারি ভার্বের পর আমরা অ্যাডজেক্টিভ বসিয়ে আগে দেখব। অ্যাজ হি ইজ স্টাডি এর অ্যাডজেক্টিভ হচ্ছে স্টুডিয়াস, অ্যাজ হি ইজ স্টুডিয়াস, স্টুডিয়াস মানে যেহেতু পড়ুয়া, যেহেতু সে পড়ুয়া, অ্যাজ হি ইজ স্টুডিয়াস। তোমরা জানো যে স্টাডি হলো ভার্ব, এখান থেকে আমরা এটার অ্যাডজেক্টিভ করলাম স্টুডিয়াস। হি নেভার ওয়াস্ট টাইম, সে কখনো সময় কি করে না, অপচয় করে না। হি লিসেন্স টু হিজ টিচার্স অ্যাটেন্টিভ, দেখো বাক্যের শেষে অ্যাটেন্টিভ আছে, তো আমরা জানি যে এখানে অর্থ অনুযায়ী আমরা এটাকে এটা কিন্তু অ্যাটেন্টিভটা হলো অ্যাডজেক্টিভ, এখন আমাদেরকে এটা অ্যাডভার্ব করে ফেলতে হবে, তাহলে অ্যাটেন্টিভলি, সো দ্যাট যাতে হি ক্যান বি সাকসেস, এই যে বি আছে আমরা জানি বির পরে আমরা অ্যাডজেক্টিভ ফরম্যাট বসাবো, তাহলে সাকসেসের অ্যাডজেক্টিভ হলো সাকসেসফুল, হি ক্যান বি সাকসেসফুল ইন লাইফ। তো এইভাবে করে কখনো নাউন, কখনো অ্যাডজেক্টিভ, কখনো অ্যাডভার্ব, কখনো অপোজিট ওয়ার্ড, এভাবে অ্যানালাইসিস করে তোমাকে বসাতে হবে এবং কী জন্য হলো সেটা থিঙ্ক অ্যাবাউট করতে হবে এবং নিয়মটা তোমাকে মনে রাখতে হবে। তাহলে এভাবে করে পড়লে তুমি ইজিলি পরীক্ষায় অ্যান্সার করা যাবে। তারপর দেখো তোমাদের
এরপরে লাইনগুলো পড়ো, পড়ে দেখো যে এখানে কি বসতে পারে। হিজ পাংচুয়ালিটি অ্যান্ড ডিটারমাইন। তো আমরা যদি এন্ড দ্বারা, দেখো এন্ডের আগের যে ওয়ার্ডটা আছে এখানে পার্টস অফ স্পিচ হিসেবে পড়লে আমরা এটাকে নাউন পেলাম পাংচুয়ালিটি, তাহলে এন্ডের পরের শব্দটা আমরা কি বসাবো? নাউন বসাবো। তো সেক্ষেত্রে আছে এখানে ভার্ব, ডিটারমাইন আছে, এটা একটা ভার্ব, তাহলে আমরা এটাকে নাউন করতে হবে। ইউ নো দ্য noun of the determine word is determination. Determination. তাহলে আমরা নাউন করে পেলাম। ডিটারমাইনের নাউন হচ্ছে ডিটারমিনেশন। তাহলে হিজ পাংচুয়ালিটি অ্যান্ড ডিটারমিনেশন হেল্প হিম টু টেক অ্যান্ড সলভ এনি ডিফিকাল্ট ওয়ার্ক অর জব। তো এখানে টু টেক আছে, আমরা জানি এখানে টু টেক, টু আন্ডারটেক, undertake। তাহলে এভাবে you in such a way you have to study critically and carefully. Firstly, you have to read out the phrases knowing the meaning of the phrases in details. Then try to use it according to the meaning of the sentences and according to the structure, grammatical structure. In this case, it may be noun, it may be adjective, it may be adverb, it may be opposite word, it may be infinitive. So whatever you study, you have to study knowing critically and carefully. Then you will be able to answer properly in this script. There is no doubt about it. Now today, thank you all. Thank you very much.